দেশে ছোট চোর ধরা পড়লে কিলায় মারে পিটায়, আর বড় চোরগুলি অতীতে যত ধরা পড়ছে সবগুলিকে ফুলের মালা দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, ইসলাম যদি এসে যায়, চোরের হাত কাটা আইন যদি চালু হয়ে যায়, যদি ধরা পড়ে একটি মন্ত্রী চোর, সে রাষ্ট্রের কোটি টাকা চুরি করছে, ওপেন ফিল্ডে তার হাত কেটে দেওয়া হবে। একটা মন্ত্রীর হাত কাটলে, একটা এমপির হাত কাটলে, সচিবের হাত কাটলে 100 বছরের মধ্যে কোনো মন্ত্রী আর চুরি করার সাহস পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য বিষয় হচ্ছে সলাত এবং সলাতের গুরুত্ব। এর উপরে আলোচনা করব। কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতকে এই পৃথিবীর মানুষের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবশ্যকীয় বিধান হিসাবে আল্লাহ মুসলিমকে দিয়েছেন। সলাতের বাংলা আমরা যেটাকে নামাজ বলি। যদি কোনো মানুষ তার ব্যক্তি জীবন সুন্দর করতে চায়, তাহলে তাকে অবশ্যই সলাত সম্পাদনকারী হতে হবে। যদি কেউ তার পরিবারকে সুন্দর করতে চায়, সুখী পরিবার গঠন করতে চায়, তাহলে তাকে তার গোটা পরিবারকে সলাত সম্পাদনকারী পরিবার বানাতে হবে। সময় দিচ্ছেন? যদি কোনো মানুষ, যদি কোনো জাতি, কোনো দেশ তার দেশকে সুন্দর করে পরিচালিত করতে চায়, সুশাসন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সেই দেশের সরকারকেও সলাত প্রতিষ্ঠা করতে হবে। সলাত প্রতিষ্ঠা ছাড়া ব্যক্তি জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। এ কথা ঠিক না ঠিক? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে আল্লাহ ঈমানের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা অদেখা, না দেখে, অদৃশ্যে বিশ্বাস করে। এটা হলো ঈমান। আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এগুলি না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাজটি ঈমানদারের জন্য দিলেন সেটি হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। ঈমানের পরে, ঈমান আনার পরে একজন মানুষ প্রথম যে কাজটি করবে সেটা হলো সালাত। জোরে বলেন কি? জোরে বলেন। এই সালাত যদি সম্পাদন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জনতার পক্ষ থেকে যদি প্রশ্ন হয় সালাত সম্পাদন করলে কি হবে, আল্লাহ বলতেছেন, সালাত যারা সম্পাদন করে, যে ব্যক্তি সালাত সম্পাদন করবে, নামাজ পড়বে, নামাজ ওই নামাজিকে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর সালাতটা হলো জিকির, মানে আল্লাহর স্মরণ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা হলো আল্লাহর সবচাইতে বড় স্মরণ। আল্লাহকে স্মরণ করার জন্য যত ইবাদত আল্লাহ দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো আর আমার শরণার্থে সালাত প্রতিষ্ঠা করো। এটি মুসা আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর উপরে সালাতকে আবশ্যক করেছিলেন। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সালাতের আদেশ দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, তুমি সালাত প্রতিষ্ঠা করো, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও, আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তো তোমাকে জীবিকা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে সালাতের সাথে জীবিকার কথা বলে আল্লাহ বলে দিলেন, আল্লাহ পৃথিবীর মানুষকে সালাত সম্পাদনকারীকে একথা বলতে চাইলেন, একথা স্পষ্ট করে বলে দিলেন যে যারা সালাত সম্পাদন করবে তাদের জীবনে রিজকের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। সালাত সম্পাদনকারীর রিজকের জিম্মা কার হাতে? কোনো জাতি যদি
জাতীয়ভাবে সলাৎ প্রতিষ্ঠা করে, তাহলে এই জাতির রিজকের ব্যবস্থা আল্লাহ নেবেন, রিজকের জিম্মা আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন। রব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের ব্যাপারে আল্লাহ বলছেন এই কিতাবে, এই কোরআনে ইসমাঈলের কথা স্মরণ করো, সে ছিল সত্যাশ্রয় এক পয়গম্বর। আর ওয়া আমুর আহলাকা বিসসালাহ, আর তুমি তোমার পরিবারকে আদেশ দাও। এবং এই যে পয়গম্বরের কথা বলা হলো, তিনিও তার পরিবারকে সালাতের আদেশ দিয়েছিলেন। সুতরাং কোরআনে কারীম থেকে আমি ডজন ডজন শত শত আয়াত কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানের কথা সবচাইতে বেশি বলেছেন কোরআনে, সেটার নাম হলো সালাত। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, সালাতের কথা একবার দুবার বলেন নাই, ডজন ডজন বার বলেন নাই। কতবার বলেছে? কতবার? এই যে একটা মুখস্থ কথা বললেন, আমি আপনাদের থেকে জানলাম আপনারা 82 বার বললেন। আমি কোরআনে কারীম হিফজ করেছি, গোটা কোরআন আমার কণ্ঠস্থ, আমি কোরআন মুখস্থ করেছি। লোকেরা বলে সালাতের কথা আছে 82 বার, আমি কোরআনে কারীম খুলে গুনে দেখেছি, কোরআনে কারীমে সালাতের কথা বিভিন্ন ডাইমেনশনে 700 বারের উপরে এসেছে। একটু জোরে বলেন। কখনো আর 82 বার বলবেন না। কোরআনে কারীমে সালাত, আকিমুস সালাহ, আকিমিস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ, বিভিন্ন শব্দে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন 700 বারের উপরে উল্লেখ করেছেন। একটি বিষয় একবার দুইবার বললেই তো হয়ে যায়, আল্লাহ একবার আদেশ দিলেই তো সেটা ফরজ হয়ে যায়। যেই আদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন 700 বারের উপরে বললেন, ওই সালাতের ব্যাপারে আমাদের গুরুত্ব যতটা থাকা দরকার ছিল ততটা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা আমার, সালাত প্রতিষ্ঠা যদি কেউ আমরা ব্যক্তি জীবনে করি, সালাত প্রতিষ্ঠার নিয়ম নীতি যদি আমরা জেনে নেই। আমাদের দেশে বহু মানুষ সালাত প্রতিষ্ঠা করে কিন্তু নিয়ম জানে না। সালাত হাদিস কোরআন থেকে শিখে নাই, দেখে দেখে সালাত শিখছে। এই জন্য দেখা যায় তার দাঁড়ানো হচ্ছে না, রুকু হচ্ছে না, সাজদা হচ্ছে না। উনি সালাতের মধ্যে কি পড়তে হয় সেটা জানে না। লক্ষ্য করেন, সালাতের প্রাণ হলো যেগুলি পড়তে হয়, তার মধ্যে প্রাণ হলো সালাতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। কথা ঠিক না ঠিক? কোরআনে কারীম ছাড়া তো সালাত তেলাওয়াত সালাত হবে না। এখন এই যে কোরআনে কারীম দিয়ে আপনি সালাত আদায় করবেন, এই কোরআনে কারীমে আপনার বিশুদ্ধ আছে কিনা, এই কোরআন আপনি শিখলেন কিনা, এটা তো এখন আমাদের বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের ভাবার সময় হয়েছে। এই যে আগত রমাদানুল মোবারক, এই রমাদান মাস হলো সবচাইতে শ্রেষ্ঠ মাস। কোরআন নাজিল হওয়ার আগে এ মাসের কোনো মর্যাদা ছিল না। অন্য 10টি মাসের 12টা মাসের মতো এ মাসে একটি মাস ছিল। প্রিয় ভাইয়ের আমার, আমি যদি এখন প্রশ্ন করি 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম কি? কি বলবেন? জোরে বলেন। আগে কিন্তু এ কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শোনো জাতি, শোনো মানব জাতি, রমাদানকে কেন তোমরা শ্রেষ্ঠ বলছো? কোন কারণে শ্রেষ্ঠ? আল্লাহ বলেন, শাহরু রমাদান কেবল রমাদান মাস নয়, এটা হলো শাহরুল কোরআন, এটা হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন কি যদি প্রশ্ন করা হয় তাহলে জবাব আসবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। কোরআন কাদের জন্য হেদায়েত? সবাই বলেন। কোরআন মানব জাতির জন্য হেদায়েত। নাস মানে মানুষ, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, মুচি, চামার যত মানুষ আছে সবার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কোরআন কিন্তু কেবলমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হচ্ছে গোটা মানব জাতির গাইড বুক, মানুষকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এটা হলো মানব জাতির জন্য হেদায়েত। রব্বুল আলামিন কোরআনে কারীমকে যেভাবে নাজিল করলেন রমাদানুল মোবারকে, রমাদান সম্মানিত হয়ে গেল। কোরআন যে পাহাড়ে নাজিল হলো, কোরআনের প্রথম 5টি আয়াত যে পাহাড়ে নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা থেকে 3 মাইল দূরে অবস্থিত সেই পাহাড়, ওটার নাম হলো জাবালে নূর। একটু বলেন তো কথা, নাম কি? ওই জাবালে নূর মক্কাতুল মুকাররমা থেকে 3 মাইল দূরে অবস্থিত। এই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো। তাইলে এটা দুইটা মিলা অর্থ হলো এটা হলো আলোর পাহাড়। খুব লক্ষ্য করে শোনেন, এটা কেন আলোর পাহাড়? কোরআন নাজিল হওয়ার আগে এই পাহাড়ের কোনো নাম ছিল না।
কোরআন যখন নাজিল হলো এই পাহাড়ের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর সেই আয়াতগুলি নাজিল হয়েছে এই জাবালে নূরের গারে হেরাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, জাবালে নূরের গারে হেরাতে এই 5 আয়াত নাজিল হলো। যে পাহাড়ে কোরআন নাজিল হলো মাত্র 5টি আয়াত, ওই পাহাড় আলোর পাহাড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন ভাই। যে পাহাড়ে মাত্র 5টি আয়াত নাজিল হলো, ওই পাহাড়টা আলোর পাহাড় হলো। গোটা কোরআন যে ব্যক্তি পড়বে, ধারণ করবে, মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পাহাড়ের মতো আলোকিত মানুষ বানিয়ে দেবে। আমার দেশে আলোকিত মানুষ গড়ার জন্য বহু প্রোগ্রাম হয়, বহু সিলেবাস আছে, বহু স্লোগান আছে, কিন্তু আলোকিত মানুষ গড়ার জন্য কোরআন ছাড়া কোনো স্লোগানে কাজ হবে না। আলোকিত মানুষ গড়ার জন্য কোনো ফর্মুলায় কাজ হবে না। কোরআন ছাড়া ফর্মুলা সবগুলি বুমেরাং হবে, যারা বানিয়েছে তাদের উপরে এটা ফিরে যাবে। আলোকিত মানুষ গড়ার জন্য কোরআনের শিক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষার কোনো বিকল্প নাই। লক্ষ্য করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 40 বছর পর্যন্ত তিনি মক্কার গান্ধা দুর্গন্ধযুক্ত পরিবেশে লালিত পালিত বড় হয়েছেন, আইয়ামুল জাহিলিয়াতের পরিবেশে। ওই পরিবেশটাকে সুন্দর করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। 40 বছর পর্যন্ত কোনো সফলতা আসে নাই। যখন কোরআন নাজিল হলো, কোরআনের ঘষা যখন মানুষের শরীরে লাগলো, কোরআন দিয়ে যখন মানুষকে তিনি সংস্কার করতে শুরু করলেন, মানুষগুলি কোরআনের কারণে সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন ভাইরা। সুতরাং কোরআন ছাড়া কোনো সংস্কার হবে না। বর্তমান সরকার সংস্কার করতে চায়, আবার কেউ নির্বাচন চায়, কেউ বলে আগে নির্বাচন দেন, কেউ বলে আগে সংস্কার করেন। আমি স্পষ্ট করে কোরআনে কারিমের আলো দিয়ে, কোরআনের আলোকে আপনাদেরকে বলতেছি, কোনো সংস্কারে কাজ হবে না। কেউ নির্বাচনমুখী, কেউ সংস্কারমুখী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য নির্বাচনমুখী আর জনতামুখী হলে চলবে না। আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ও পৃথিবীর মানুষ, যদি সফল হতে চাও, সফলতার দ্বার প্রান্ত যদি পৌঁছাতে চাও, তাহলে কোনো মুখী হলে কাজ হবে না। সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহমুখী হতে হবে। কি ভাই, আমার কথা শুনতেছেন আপনারা? কারে কি দেখতেছেন? কথা বলতেছি আমি, অন্যদিকে আপনাদের চোখ কেন? আমার দিকে তাকান ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি, কোন সমাজ যদি, কোন পরিবার যদি সফল হতে চায়, তাকে আল্লাহর কোরআন ধরতে হবে। কি ধরতে হবে জোরে বলেন? কোরআন ধরে আল্লাহমুখী হতে হবে। আপনি তো নামাজের প্রথমেই ঘোষণা দেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি কি বললেন? আপনি বলেন আমি আমার চেহারা লক্ষ্য করে শুনেন। কেউ তো রাজনীতির বাইরে না, কেউ হয়তো রাজনীতির কর্মী অথবা কেউ সমর্থক। সুতরাং ভোট তো একটা দিতেই হবে। কাকে ভোট দেবেন? আল্লাহমুখী যারা, আপনার রায় তো তাদের পক্ষে যাবে। যদি আল্লাহমুখী যারা নয়, যদি আপনার রায় তাদের পক্ষে যায়, এই রায়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামের কাঠগড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সফলতার জন্য যে কোরআন পাঠালাম, সেই কোরআনমুখী হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও। আপনি যখন নামাজ পড়তে দাঁড়ালেন, তখন আপনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা সব দিক থেকে ঘুরিয়ে, আমার চেহারা আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে ঘুরিয়ে দিলাম। একনিষ্ঠ হয়ে আমি আর তার মুখী হয়ে গেলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলে আপনার সালাত শুরু হলো। আপনি যদি সালাতকে বিশ্লেষণ করেন, তাইলে দেখবেন আপনার জীবন গড়ার পাথেও সবটা সালাত আপনাকে শেখায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, মাঝখানে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। সালাত সম্পাদনকারী জাতি, সালাত সম্পাদনকারী পরিবার, সালাত সম্পাদনকারী সমাজ, সালাত সম্পাদনকারী ব্যক্তি কাকে ভয় করে? এই জোরে বলেন, কাকে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা তো পুলিশ আর্মি বিডিআরের চিন্তা করবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে কোনো মন্দ কাজ, খারাপ কাজ করবে না। ঠিক না বে ঠিক?
সুতরাং ভাইরা আমার দেশে পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, চিতা আছে, কোবরা আছে, কত বাহিনী আছে, তারপরে চুরি হয় কিনা? জোরে বলেন। ডাকাতি হয় কিনা? ছিনতাই হয় কিনা? দুর্নীতি হয় কিনা? এদেশ তো বহুবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় ভাইরা আমার, পুলিশ আছে, আর্মি আছে, তারপরেও কেন দুর্নীতি? তার কারণ হলো এই যে যাদের কথা বললাম, এরা থাকলে দুর্নীতি হয় না। আমরা তো লক্ষ্য করি মাঝে মাঝে যারা দুর্নীতি পাহারা দেবে, দুর্নীতি বন্ধ করবে, তারাও তো মাঝে মাঝে দুর্নীতি করে। প্রিয় ভাইরা আমার, পুলিশ বাহিনীর আগের অবস্থা ছিল তারা ট্রাক দেখলেই গাড়ি থামাইতো, কথা ঠিক না? এরপরে বাস দেখলে থামাইতো, আমার প্রাইভেট কার দেখলে থামাইছে। আমি তো বহুবার আমার নিজের পরিচয় দিয়ে তারপরে আমি ওয়াজ করতে গেছি। আমি বললাম, ভাই আপনি যে আমার গাড়ি আটকাইলেন, কি জন্য? আমার গাড়ির কাগজপত্র সব ওকে। কয় যে হুজুর তারপরে একটু চেক করতে হবে। আমি বললাম, আমি তো জাতীয় মসজিদের মুফাসসির, কয় তারপরে একটু দেখি। এই যে দেখা দেখি শুরু হইলো, পরে 5ই আগস্টের পরে এখন দেখি চরিত্র পাল্টে গেছে। ওই দিন বাইতুল মোকাররমের পাশ দিয়ে আমি যাচ্ছি, পুলিশ আমাকে দেখে একটা মুস্কি হাসি দিয়া কয়, হুজুর যান যান, হুজুর যান, হুজুর যান। আমি বললাম, ভাই আপনার মুখে যে হাসি, এরকম হাসি তো জীবনে কখনো দেখি নাই। কয় হুজুর ঠেলার নাম বাবাজি, 5 তারিখে যে ঠেলা খাইছি, ঠেলা খাই আমরা সব সোজা হয়ে গেছি। আমি তখন বললাম, 5 তারিখের ঠেলা, ঠেলা খাইলে মানুষ 5 মিনিট সোজা থাকে, 5 দিন সোজা থাকে, 5 মাস সোজা থাকে। যদি আসল সোজা করতে হয় তাহলে সংস্কার করতে হবে পুলিশ বাহিনীকে আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়া। যদি পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর, র্যাব, চিতা, কোবরা যা আছে সমস্ত বাহিনীর মধ্যে যদি সংস্কার করা হয়, সে সংস্কার মানব রচিত আইনে নয়, সেটা হবে আল্লাহর আইনে। কথা ঠিক না ভাইরা? লক্ষ্য করেন, আল্লাহর আইনে যদি প্রত্যেক জায়গাতে সংস্কার শুরু হয়ে যায়, ডক্টর ইউনূস সরকারকে বলবো, ইউনূস সাহেব তো একজন ভালো মানুষ, নামটা তো অনেক নান্দনিক নাম, 2জন নবীর নাম, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য তাকে ভেবে দেখা উচিত, উনি যেহেতু 2জন নবীর নাম ধারণ করেছেন, বেসিক্যালি তিনি তো ভালো মানুষ। ইসলাম না বোঝার কারণে ইসলামের পথে অনেককে ডাকতে পারতেছেন না বা ইসলামের কাজগুলি বাস্তবায়ন করতে পারতেছেন না। উনি চায় বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক, সরকার চায় বাংলাদেশে কোনো দুর্নীতি না থাক। এজন্য ফর্মুলা তারা তৈরি করতেছে, সেজন্য তারা বিভিন্ন লোককে ডেকে পরামর্শ করতেছে। সব কিছুর পাশে একথা তাকে জানতেই হবে, সব কিছু ছাপিয়ে একথা তাকে জানতেই হবে, আল্লাহর কোরআন ছাড়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া বাংলাদেশ কখনো দুর্নীতি মুক্ত হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ কোথাও একজনকে নামাজ আদেশ দিয়েছেন, যেমন আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি একা নামাজ পড়ো, তার মানে নামাজ কায়েম করো। আবার আল্লাহ বলছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা সবাই সালাত, যারা যেন সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। কোথাও একজনকে, কোথাও সমষ্টিগত, কোথাও সমাজকে। আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এই যে আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা রাষ্ট্র শাসক যারা, রাষ্ট্রকে চালাবে যারা, এই আয়াত আল্লাহ তাদের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা শাসকদেরকে বলছেন, আমি যদি তাদেরকে শাসক বানাই, ক্ষমতায় বসাই, ক্ষমতায় গিয়ে তারা 4টি কাজ বাস্তবায়ন করবে। সবাই জোরে বলেন, কয়টা কাজ? 4টি কাজ রাষ্ট্র শাসকরা বাস্তবায়ন করবে জমিনের মধ্যে মানুষের উপরে। তার প্রথমটা হলো আকামুস সালাহ, তারা সালাতকে প্রতিষ্ঠিত করে দেবে। আমার দেশে এ পর্যন্ত দেশ সৃষ্টি হওয়ার দেশ সৃষ্টি হওয়া থেকে এ পর্যন্ত আমার দেশে কোনো সরকার সালাত প্রতিষ্ঠাকারী আসে নাই। শান্তি কেন হয় নাই? সরকার সালাত প্রতিষ্ঠাকারী ছিল না, তাই শান্তি আসে নাই। স্পষ্ট করে বলতে চাই, আগামীতে আমরা এমন সরকার দেখতে চাই যে সরকার পার্লামেন্টে বিল পাস করবে প্রত্যেকটি মানুষের জন্য, মুসলিম নরনারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ফরজ। আমার মতো 1 লাখ হুজুর যদি প্রত্যেক দিন ওয়াজ করে, সবাই নামাজ পড়বেন, নামাজ না পড়লে জাহান্নামে যাইবেন, কোনো কাজ হবে না। কিছু কাজ হলে হতেও পারে, আবার নাও হতে পারে। ওয়াজ তো কম হচ্ছে না, কিন্তু নামাজই তো বাড়তেছে না। সরকার যদি বলে নামাজ না পড়লে
প্রত্যেক নামাজ প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি মারা হবে, 1000 টাকা করে জরিমানা হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ না পড়লে প্রতিদিন 5000 টাকা ফাইন করতে হবে। এই যে আইন যখন তৈরি হয়ে যাবে তখন মানুষ মসজিদের দিকে ঝুঁকবে কি ঝুঁকবে না? আরে জোরে বলেন, যাবে কি যাবে না? আপনি যদি দেখতে চান তাহলে মক্কাতুল মুকাররমায় যান, সেখানে যখন আজান হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন এই ধ্বনি যখন উচ্চারিত হয় তখন যে যার জায়গাতে ছিল সব কিছু বন্ধ রেখে সব কিছু ছেড়ে দিয়ে তারা মসজিদের দিকে দৌড়ায়। সেজন্য সৌদি আরবে কোনো চোর ডাকাত পাওয়া যায় না। কথা ঠিক না ভাইরা? আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীমের আইন যদি বাস্তবায়ন হয়, সালাতের বিধান যদি বাস্তবায়ন হয়, তাইলে সমাজটা, দেশটা, আমার রাজধানী ঢাকাটা চোর মুক্ত, ডাকাত মুক্ত, দুর্নীতি মুক্ত ঢাকা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। সুপ্রিয় ভাইরা আমার, সেজন্য সালাত প্রতিষ্ঠা করবে তারা যারা সালাতের মর্ম এবং গুরুত্ব বুঝে। সালাতের মর্ম না বুঝতে তো যারা সালাত প্রতিষ্ঠা করতে পারবে না। যাদের জীবনে সালাত নাই তারা তো সালাত প্রতিষ্ঠা করার চিন্তা করবে না। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একটি এলাকা বিজিত হচ্ছিল। আপনারা একটা কথা মনে রাখেন, আমার এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, সামনে একটু বাড়বে, নদীতে চর জাগছে, সাগরে চর জাগছে, সমুদ্র সীমা পাওয়া গেছে, ওটার হিসাব মিলালে আরেকটু বাড়বে। 55,000 এই বর্গ মাইলের বাংলাদেশ, এটা হলো আমার জন্মভূমি, আপনাদের জন্মভূমি। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইসলামী রাষ্ট্রের এরিয়া দাঁড়িয়েছিল 27.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ, জোরে কোন? কত মাইল? কত মাইল? ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল অর্ধ পৃথিবী 27.5 লক্ষ বর্গ মাইল। আবারও সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ হচ্ছে, জিহাদ হচ্ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে। আমার দেশের লোকেরা মনে করে ইসলামের মধ্যে যারা যুদ্ধের কথা বলে তারা জঙ্গি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের কথা, জিহাদের কথা বলছে কি বলছে না? হে মুসলমান, বলছে কি বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে। তাইলে কোরআনে কারীমে যুদ্ধের আলোচনা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আর একটা স্পষ্ট কথা মনে রাখেন, কোন বিপ্লব, কোন সফলতা যুদ্ধ ছাড়া এই পৃথিবীতে কখনো কারো কোনো জাতির উপরে আসে নাই। ঠিক না ঠিক? 71 সন যদি যুদ্ধ না হতো তাহলে তো দেশই আমরা পাইতাম না। কথা ঠিক না ভাইরা? তাহলে যুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, স্বাধীনতার মূল পয়েন্টগুলি ছিল বৈষম্য দূর হবে, স্বাধীনতার মূল বক্তব্য ছিল সাম্য প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতার মূল বক্তব্য ছিল জাস্টিস কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে। আপনাদেরকে আমি বলি, এই যে 3-4টা দফা বললাম, স্বাধীনতার যে মূল বক্তব্য, এগুলি কি স্বাধীনতার পরে কায়েম হয়েছে, বাস্তবায়ন হয়েছে? আপনি লক্ষ্য করেন, বিচার আদালত, আইন আদালত যেখানে আছে সব জায়গায় তো ইনজাস্টিস, কোথাও মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তো এই রাষ্ট্রটা স্বাধীন হলো। প্রিয় ভাইয়ের আমার, এরপরে 5ই আগস্টে তো একটি বিপ্লব ঘটে গেল, সেই বিপ্লবটাও ছিল এই যে বৈষম্য বিরোধী। সুতরাং ভাইয়ের আমার, যদি বৈষম্য দূর করতে হয়, দেশকে স্থিতিশীল সুন্দর রাষ্ট্র বানাতে হয়, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করেছেন, বেছে বেছে সব আইন বাদ দিয়ে সেই আইনে আল্লাহর এই ভূমি চালাতে হবে। ঠিক না ঠিক? ভাইয়ের আমার, এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাসক যারা হবে তাদের মূল কাজ হবে তারা পার্লামেন্টে গিয়ে, ক্ষমতায় গিয়ে তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল চলতেছিল, একটি নতুন এলাকা বিজিত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এলাকায় একজন প্রশাসক পাঠাবেন। উনি চিন্তা করতেছিলেন কাকে পাঠানো যায়, কার মধ্যে বেশি যোগ্যতা আছে। উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, দেখলেন একটা তাঁবুর মধ্যে, তাঁবুটা শুধু উপরে সামিয়ানা, বাইরে কোনো ঘেরাও টেরাও নাই, ওই তাঁবুর মধ্যে এক লোক দাঁড়িয়ে আল্লাহু আকবার কি করতেছে? আল্লাহু আকবার কি করতেছে বলেন? নামাজ পড়তেছে। যখন ওই লোকটা, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সূর্যের দিকে তাকালেন, এটা না ফজরের সময়, না যোহরের সময়, আসর, মাগরিব, এশা, কোনো নামাজের টাইম নয়। তাহলে বোঝা গেল লোকটা নফল নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটার নামাজ দেখার জন্য দাঁড়ালেন। ওই লোকটা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন। তারপরে তিনি কেরাত শুরু করলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে কেরাত শুরু করলেন, পুরা সূরা বাকারা প্রথম রাকাতে শেষ করলেন, জোরে সুবহানাল্লাহ বলবেন না? কোন মুসল্লি তার পিছে নাই, এজন্য বড় লম্বা কেরাত বললেন, প্রায় 2.5 পারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আলে ইমরান পড়লেন মোটামুটি 4.5 পারা, 5.5 পারা কোরআন 2 রাকাতে পড়লেন, জোরে সুবহানাল্লাহ কোন। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলেন, এই লোকটা নফল নামাজের মধ্যে এত লম্বা কেরাত বললেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ হয়ে যাওয়ার পর, নামাজ শেষ হয়ে যাওয়ার পর ওমর তার দিকে আগালেন, খলিফাতুল মুসলিমিন, এগিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও ভাই তোমার প্রতি সালাম। উনি ওমরকে চিনতেন, বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খলিফাতার রাসূল, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনাকেও সালাম। বললেন, আপনি এখানে এসেছেন কেন? জিজ্ঞেস করলেন নামাজি ব্যক্তি। ওমর বললেন, আমি তো যাচ্ছিলাম আমার কাজে, তোমাকে দেখে আমি দাঁড়ায় গেলাম, কই আমার সঙ্গে আপনার কি কাজ? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সঙ্গে আমার কাজ হলো, নতুন একটা এলাকা বিজিত হয়েছে, ওই এলাকায় একজন শাসক দরকার, আমি তোমাকে শাসক নিয়োগ দিলাম, তোমাকে শাসক বানিয়ে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই লোকটা কয়, হুজুর আমার মধ্যে শাসক হওয়ার যোগ্যতা নাই, আমার কতগুলি উট আছে, এগুলো উট আমি পালি, কতগুলি ছাগল আছে, ছাগল ঘাস খাওয়াই, যারা ছাগল পালে তারা হলো ছাগলের রাখাল, ঠিক না বে ঠিক? আর বলে, আমার কিছু জায়গা জমি আছে, ওখানে কিছু ফলমূল গাছ আছে, ওখানে আমি চাষ করি, তাহলে আমি চাষি, আমার যোগ্যতা হলো চাষ করা, আমার যোগ্যতা হলো ছাগল পালা, আমি এক ছাগলের রাখাল, আর আমি হলাম এক চাষি, রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, আমি তো কোনো রাষ্ট্রবিজ্ঞান পড়ি নাই। ওমর বললেন, কিচ্ছু পড়তে হবে না, আল্লাহ তোমার মধ্যে যে যোগ্যতা দিছে সেটা দিয়ে চালাতে পারবে। লোকটা কয়, আমি পারবো না। ওমর কয়, তুমি পারবা। ওই লোকটা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার মধ্যে আপনি কি যোগ্যতা দেখলেন, যেই যোগ্যতার কারণে আপনি আমাকে শাসক বানালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মাত্র তুমি যে নামাজটা পড়লা 2 রাকাত, কয়েক ঘন্টা ব্যাপী আল্লাহর উদ্দেশ্যে যে নামাজ পড়লা তুমি, এই নামাজ দেখে আমি বিশ্বাস করেছি যে এই লোকটা 2 রাকাত নামাজে এত সুন্দর করে তেলাওয়াত করে 2 রাকাত নামাজ কয়েক ঘন্টা ব্যাপী পড়তে পারে। এই লোকের উপরে, যে লোকটা আল্লাহর দায়িত্ব সুন্দর করে পালন করে, তার উপরে যদি জনতার দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বটাও সুন্দর করে আদায় করতে পারবে। কথা ঠিক না ভাইরা? সুতরাং বেছে বেছে নামাজি, দিনদার, পরহেজগার। আমি তো আমার মাহফিলে, আমার বক্তৃতায়, আমার তাফসিরে, আমার জুমার বক্তৃতায়, সব জায়গাতে আমি বলছি, ও মুসলমানেরা, ও আমার দেশবাসী, আগামীতে যারা ভোট চাইতে আসবে, সাধারণত ভোট চায় ফজরের নামাজের সময়। যারা নির্বাচন করে তাকে মসজিদে ফজরের নামাজের সময় যায়। কোন নামাজের সময় যায়? জোরে বলেন। জুমার নামাজের সময় যায়, কারণ জুমার নামাজের মধ্যে নামাজি বেনামাজি সবাই আসে, অন্তত সপ্তাহে একবার নামাজ পড়তে সবাই যেহেতু জুমার নামাজের মধ্যে চলে আসে। আমি বললাম, আগামীতে যারা ভোট চাইতে আসবে, মুসল্লিদের পক্ষ থেকে ভোট বলতে হবে, ভোট চাইতে আসেন ভালো কথা, আপনি নেতা হওয়ার যোগ্যতা রাখেন কিনা, এখন একটা টেস্ট হবে। সেই টেস্টটা হলে আজকে আমাদের খতিব, আমাদের ইমাম সাইলেন্ট থাকবে। আজকে জুমার খুতবা, জুমার উপরে পূর্বে 1 ঘন্টা ওয়াজ, জুমার 2 রাকাত নামাজ, এইগুলির সব দায়িত্ব নেতা আপনাকে পালন করতে হবে। দেখবেন এইটা বলার সঙ্গে সঙ্গে প্যালপিটেশন শুরু হয়ে যাবে। যদি যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হয়, সে যদি জুমার নামাজ পড়াতে পারে, সে যদি খুতবা দিতে পারে, তাইলে বোঝা গেল উনি নেতা হওয়ার যোগ্যতা রাখে। কথা ঠিক না ভাইরা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নেতা নির্বাচিত হতো কিভাবে, লক্ষ্য করে শুনেন। তার সেই যুগে নেতা নির্বাচিত হতো, কার কোরআন জানা বেশি আছে, কে কত বড় আলেম, আল্লাহ রব্বুল আলামিন কাকে কত ইলম দিয়েছেন, সেই ভিত্তিতে তার নেতা নির্বাচন করত। মক্কা বিজয়ের পর সাকিফ, বনু সাকিফ, তায়েফের এক বিশাল গোত্র ইসলাম কবুল করতে এলেন। ইসলাম কবুল করলো তারা, ইসলাম শিখলো, ইসলাম জানলো। ইসলাম শিখার পর তারা তার এলাকায় ফিরে যাবে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করে আমাদের এলাকায় ফিরে যাব, আপনি একজন আমির বানিয়ে দিন, মানে একজন নেতা বানিয়ে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজার হাজার মানুষের নেতা একজনকে বানালেন, তার নাম উসমান ইবনে আবুল আস। তার বয়স 17। সবাই জোরে কোন, কয় বছর? এ জোরে কোন না কেন? 17 বছরের এক যুবক, উঠতি বয়সের যুবক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতা বানালেন কয়েক হাজার মানুষের, যার মধ্যে এমনও মানুষ ছিল যাদের বয়স 70, 60, 50, 40 এরকম বয়সের মানুষের নেতা বানালেন।
ওই লোকেরা কিছু বলতে পারলেন না, কিন্তু তারা বিস্মিত হলেন। আল্লাহ নবী তাদের বিস্ময় বুঝতে পেরে বললেন, আমি উসমান ইবনে আবুল আস, যার বয়স 17, আমি কেন তাকে তোমাদের নেতা বানালাম? তোমাদের জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছ না। আমি বলে দিচ্ছি, আমি জানি তোমাদের মধ্যে সবচাইতে উসমান ইবনে আবুল আস সবচাইতে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারে। কোরআন শিক্ষার মানদণ্ডে আমি তাকে নেতা বানিয়ে দিলাম। সুতরাং আগামীর পার্লামেন্টে যদি কোরআনওয়ালা যায়, দিনওয়ালা যায়, ইমানওয়ালা যায়, জিকিরওয়ালা যায়, আলেম যায়, তাইলে আমাদের পার্লামেন্টটা ইসলামী পার্লামেন্ট হয়ে যাবে। এই দেশের মধ্যে আর দুর্নীতি থাকবে না। আমার বাংলাদেশ সুন্দর একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে যাবে। আমার মূল কথা, আমার আলোচ্য বিষয়ের সাথে সঙ্গতি রেখে আপনাদেরকে বলতে চাই, নামাজি জাতি, নামাজি নেতা ছাড়া এদের সংস্কার হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা আমার, যদি বিচারক নামাজ পড়েন, নামাজ পড়ার পরে যদি তিনি কোনো বিচার করার জন্য রায় দেন, তাহলে এই রায়টা হবে আল্লাহর ভয়ে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর ভয়ে যদি কোনো বিচারক রায় দেন আল্লাহকে হাজির নাজির জেনে, তাহলে তার রায়ের মধ্যে কোনো ইনজাস্টিস হবে না, কোনো পক্ষপাতিত্ব হবে না। তিনি কোরআন সুন্নাহর আলোকে রায় দিতে পারবেন। ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, লক্ষ্য করে শোনেন, শুধু আপনারা না, আওয়াজ তো কিলোমিটারের পর কিলোমিটার ছড়িয়ে পড়তেছে। সবার কানে কথাগুলি ঢোকাতে চাই। যদি আল্লাহওয়ালা দিনদার মানুষেরা, কোরআন যারা জানে, তারা যদি আইন আদালতে বসে পড়ে বিচারক হয়ে যায়, তাহলে অবস্থাটা কেমন হবে? আমার দেশে বর্তমানে 50 লক্ষ মামলা বিচারের অপেক্ষায় আছে। কয় লক্ষ? সুপ্রিম কোর্ট থেকে নিয়ে শুরু করে জজ কোর্ট পর্যন্ত 50 লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে। এই মামলা কোনটার বয়স 100 বছরের উপরে। 100 বছর আগে মামলা করছিল একজন, ওই বেটা মরছে, তার সন্তানরা মামলা চালাইছে, ওই মামলা এখনো শেষ হয় নাই। এটা হলো আমার দেশের আইন আদালত। মামলার জটে যে পড়ে, সে মামলা থেকে বের হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম যদি এসে যায়, এই মামলাগুলি যত কঠিন জটিল মামলা হোক না কেন, 5 মিনিটে খালাস। সুবহানাল্লাহ বলেন। 5 মিনিটে ভ্যানিশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব লক্ষ্য করে শুনবেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ যে বিধান নাজিল করলেন, সেই বিধান দিয়ে যদি কোনো ভূখণ্ড পরিচালিত হয়, সেই ভূখণ্ডটা কেমন হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটি নমুনা পেশ করছিলেন। নবী বলেন, অতীত যুগে একটি এলাকা আসমানি কিতাবের আইন দিয়ে শাসিত হচ্ছিল। সেই এলাকার একজন কৃষক একটা জমি বিক্রি করলো, আর একজন জমিটা ক্রয় করলো। যিনি ক্রয় করেছেন তিনিও কৃষক, তিনি চলে গেলেন এটাকে চাষ করার জন্য। লাঙল যখন মেরেছে, মাটি ফাঁক হয়ে গেছে, মাটির নিচ থেকে একটা স্বর্ণের কলসি বাড়িয়েছে। এই ভাই, কি বাড়িয়েছে? জোরে বলেন। এটা আমার গল্প না, এটা হাদিসের গল্প। সহিহ বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প বলছেন সাহাবীদের সামনে। ইমাম বুখারী এটা তার বুখারীতে কোট করেছেন। লক্ষ্য করেন, স্বর্ণের কলসিটা পেল এই কৃষক, গতকালকে মাত্র জমি কিনছে। তাহলে নতুন জমিওয়ালা, সে তখন চিন্তা করলো, আরে আমি তো মাত্র গতকাল জমি কিনলাম, আজকে চাষ করতে এসে স্বর্ণের কলসি পেলাম। ওটা উঁচু করে দেখে খুব ওয়েট, অনেক ভার। মাটি মুটি সরায় দেখে কলসিটা স্বর্ণের ভিতরে সব স্বর্ণ মুদ্রা দিয়ে গিজ গিজ করতেছে। ভিতরেও স্বর্ণ মুদ্রা, বাইরেও স্বর্ণ। তাহলে অনেক দামি জিনিস না ভাই? কথা বলেন, দামি না? যদি আমার দেশের কেউ এরকম পাইতো, নতুন জমি বাড়ি করতে গিয়ে একটা স্বর্ণের কলসি পাওয়া যায়, তাহলে কি বগলে তালি বাজাইতো না? বলতো গতকালকে জমি কিনা যা পাইলাম তো জীবনের সফলতা এসে গেছে। এই নতুন জমিওয়ালা চিন্তা করলেন, আমি মাত্র গতকাল জমি কিনছি, আজকে এই কলসি পেয়ে গেলাম। লক্ষ্য করেন, মানুষের মানসিকতা, ইসলাম যদি এসে যায় তাহলে মানুষের মানসিকতা কেমন হবে আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। ওই লোকটি চিন্তা করলেন, গতকালকের কেনা জমিতে আজকে আমি কলসি পাইলাম, তারপরে আবার কলসির মধ্যে খালি সোনা আর সোনা। লোকটি চিন্তা করলেন, এটা আমার না, যিনি পূর্বে মালিক ছিলেন তিনি এটা গেড়ে রেখেছিলেন, নিতে মনে নাই, আমি তার কাছে ফেরত দিই। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আরো আওয়াজ করে বলেন। ভাইরা আমার, এটা সে বাড়ি নিয়ে গেল। নিজের বাড়িতে গিয়ে বউরে বলতেছে, বউ স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, গতকালকে জমি কিনলাম, আজকে এই জমির মধ্যে স্বর্ণের কলসি পাওয়া গেছে, ভিতরেও স্বর্ণ মুদ্রা, এটাকে কি করতে পারি তুমি একটু পরামর্শ দাও। আমাকে বউ রইল কইতো, বলতো, ও স্বামী আমার গলার হাড় বানায় দেওয়া গে, নাকের কি হয়,
নাকফুল বানায় দাও, কানের দুল বানায় দাও, এতগুলি স্বর্ণ দিয়ে করবো, আমার মায়েরও বানায় দাও, আমার তোমার শালীরেও বানায় দাও, সবাই এগুলি দিতে থাকো। প্রিয় ভাইয়ের আমার, এই মহিলাকে যখন জিজ্ঞেস করলেন স্ত্রী আমার এই স্বর্ণ কি করতে পারি, ওই মহিলা বলতেছেন, লক্ষ্য করে শোনেন, ঘরের পুরুষ আর নারী যদি সবাই একমত হয়ে যায় এবং সবার মানসিকতা যদি কেমন ভালো হয়, তাইলে লক্ষ্য করেন, ওই নারী বললেন, স্বামী আমার গতকালকে জমি কিনলেন, আজকে কলসি পেলেন, তাইলে আপনি কি মনে করছেন এটা আপনার পূর্বের মালিকের, এটা আপনি আপনার পূর্বের মালিকের গিয়ে ফেরত দিয়ে আসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই পুরুষটা বললেন, স্ত্রী আমার আমি তো আগেই ফেরত দিব বলে নিয়ত করেছি, তোমার মতের সঙ্গে আমার মত একমত হয়ে গেল, তাহলে আমাদের সংসার সুন্দর চলবে, সংসার সুখের হয় কার গুণে? কার গুণে? পরেরটা কি? পরেরটা অনেক পুরুষ জানে না। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণ খালি দেখে, নিজের গুণ দেখে না। সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইন হলো, গুণধর স্বামী যদি থাকে তার সনে। ঠিক না? ঠিক। শুধু আপনি স্ত্রীর গুণ দেখবেন আর আপনার কোনো গুণ স্ত্রী দেখবে না, তা হতেই পারে না। স্বামী বললেন, স্ত্রী আমার তোমার পরামর্শের জন্য তোমাকে মোবারক জানাচ্ছি। এইবার ওই স্বর্ণের কলসি নিয়ে পূর্বের জমিওয়ালার পূর্বের মালিকের কাছে গিয়ে পৌঁছে গেলেন। এদিকে লক্ষ্য করেন, এবার আমি সরাসরি হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। ওই লোকটি গিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন, পূর্বের জমিওয়ালাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ খুয যাহাবাকা মিন্নি। এটা হাদিসের টেক্সট। ওই লোকটি বলেন, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, বেরো, ঘর থেকে বেরো, দরজা খুলো। দরজা খুলছে, বলে, খুয যাহাবাকা মিন্নি, তোমার স্বর্ণ আমার থেকে তুমি নিয়ে নাও। জোরে সুবহানাল্লাহ কোন তো। ওই লোকটা বুঝতে পারলেন না, নতুন জমিওয়ালা, পুরান জমিওয়ালা বুঝি নাই। বললেন, ভাই বুঝেন নাই? কয় না বুঝি নাই। আপনি বলছেন, আপনি কি বললেন? আবার বলেন। কয় খুয যাহাবাকা মিন্নি, আপনার স্বর্ণ আমার থেকে নিয়ে নেন। এবার ওই লোকটা ব্যাখ্যা করতেছে, ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আবতা মিনকাল যাহাব। আমি যে গতকালকে আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, স্বর্ণ তো ক্রয় করি নাই। আপনার ওই জমির মধ্যে আজকে স্বর্ণ পাওয়া গেছে, এই স্বর্ণের মালিক আমি না, স্বর্ণের মালিক আপনি। আপনি নিয়ে নেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার দেশের যদি এরকম কেউ পাইতো আর বলতো, তাহলে বলতো, ভাই তোমাকে ধন্যবাদ, এক কাপ চা খেয়ে যাও। কি বলেন? ঠিক না? পুরান জমিওয়ালা বলতো, তোমাকে খুব ধন্যবাদ, আমার মালা মানে ফেরত দিতে আসো, চা খেয়ে যাও এক কাপ। এবার পূর্বের জমিওয়ালা কি বলে শোনেন। পূর্বের জমিওয়ালা বলে, ইন্নামা বিতুকাল আরদু ওয়া মা ফিহা। আমি যখন তোমার কাছে জমি বিক্রি করি, তখন জমির উপরে যা আছে নিচে যা আছে সবটা সুদ্ধা বিক্রি করছি, আমি এটা নিতাম না। পুরান জমিওয়ালা বলে, আমি নেব না। নতুন জমিওয়ালা বলে, আমি জমি কিনছি কলসি কিনে, আমি এটা নেব না। আমার দেশে তো আইল ঠেলাঠেলি হয় গ্রামে, কথা কয় না, হয় কি না? বাংলাদেশ রাজধানী তো প্লট ঠেলাঠেলি হয়, ক্ষমতা দখল হয়, এই ক্ষমতা নিয়ে ঠেলাঠেলি হয়। প্রিয় ভাইয়ের আমার, যে যতবারে দখল করে, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আধ হাত জায়গা কারো দখল করে, কয় হাত? আধ হাত জায়গা অন্যায়ভাবে দখল করে, তাহলে কিয়ামতের দিন 7 তবক জমিনের ওই তার গলায় লটকে দেওয়া হবে। তো সেদিন বোঝা যাবে ক্ষমতা দখল, জমি দখল, প্লট দখল, বাজার দখল, ঘাট দখল, দখলের মজা কিয়ামতের দিন বোঝা যাবে। প্রিয় বন্ধুরা, প্রথম জমিওয়ালা বলতেছে, নতুন জমিওয়ালা বলতেছে, আমি শুধু জমি কিনছি, কলসি কিনি নাই। পুরান জমিওয়ালা কয়, আমি তো সব বিক্রি করছি, আমি নিতাম না। কে নেবে ভাই? দুজনের মধ্যে কে নেবে? কে নিতে চায় বলেন? আরে কথা কয় না। কে নিতে চায়? কেউ নিতে চায় না। এরা দুজন আপোষে পরামর্শ করলো, তাইলে ভাই একজনকে তো নিতেই হবে, কেউ তো এটা তো ফেলে দেওয়া যাবে না। চলেন আমরা বিচারকের কাছে যাই। হাদিসের শব্দ শোনেন, ফাতাহা কামা ইলা রাজুলিন আয় ফাতাহা কামা ইলা কাদিন। একজন কাজীর কাছে গেল। কাজী আছে না? আছে কিনা কাজী? কি করে কাজী? আপনাদের দেশের কাজীরা বিচার করে না বিয়ে পড়ায়? আগামীতে ইসলাম যদি ক্ষমতা এসে যায়, এই কাজীগুলিকে ইসলামী রাষ্ট্রের বিচারক বানিয়ে দেওয়া হবে। তারা ইসলামী আইনে বিচার করবে বাংলাদেশে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এবার এই কাজীর কাছে তারা চলে গেল। কাজীর কাছে গিয়ে বললেন, কাজী সাহেব, মামলা তো বড় জটিল, এই যে স্বর্ণের কলসি পাওয়া গেছে, আপনি বলেন কে নিতে পারে? কাজী সবকিছু শুনে বললেন, তোমাদের মামলা তো আসলে জটিল, তবে এই বিচারের রায় দিতে সময় লাগবে। বললেন কতটুকু? কয় 5 মিনিট। সুবহানাল্লাহ কোন? কয় মিনিট সময় লাগবে? জটিল মামলার রায় দিতে কয় মিনিট সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। এবার কাজী চোখ বন্ধ করছে, মানে ভাববে, চিন্তা করবে রায়টা কি দেয়া যায়। কাজী 5 মিনিট পরে রায় ঘোষণা করতেছে। রায়টা আপনারা শুনবেন না ভাই? জোরে বলেন, শুনবেন না?
এই হাদিসের রায় ওই লোকটা কি বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি বলছি আপনাদেরকে। ওই কাজী বলতেছে আলাকুমা ওয়ালাদুন, তোমাদেরকে ছেলে মেয়ে আছে? একজনে বলে লি গোলাম, আমার একটা ছেলে আছে বয়স 25। আর একজনে বলে লি জারিয়া, আমার একটা মেয়ে আছে বয়স 20। কাজী এবার বলতেছে, এবার কাজীর রায়, কাজী বলে আনকিহুল গোলাম আল জারিয়া, আমার প্রস্তাবনা হলো যেহেতু টাকার কলসি কেউ নিচ্ছ না, তাহলে আনকিহুল গোলাম আল জারিয়া, তোমরা তোমাদের এই ছেলে মেয়ের মধ্যে বিয়ে দিয়ে দাও। ওয়া আনফিকু আলা আনফুসিহিমা মিনহু, আর বিয়েতে যত খরচ হবে সব ওই টাকার কলসি দেওয়া হবে। ওয়া সাদ্দাকা, আর যেটা বেঁচে যাবে সেটা তাদেরকে গিফট হিসাবে, উপহার হিসাবে দিয়ে দেওয়া হবে। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রিয় ভাইরা আমার, ইসলাম যদি এসে যায়, যত কঠিন জটিল মামলা হোক না কেন, সেই মামলা 5 মিনিটে ভ্যানিশ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর এখনকার মামলা তো কত মামলা ঝুলতেছে, কোনো রায় হয় না। কথা ঠিক না ভাইরা? জানে খুন করছে, তারপরেও ঝুলায় রাখতেছে। এই খুনের জন্য তাকে কত কিছু করতে হবে, কত সময় পারাইতে হবে, কত সময় পাড়ি দিতে হবে, তারপরে খুনি বিচার, খুনিকে খুন করা হবে কিনা, ফাঁসির কাস্টে ঝুলবে কিনা, তার কোনো হিসাব কিতাব নেই। কথা ঠিক না? সুতরাং ইসলামের দরকার ন্যায় বিচারের জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই দেশে ইসলাম আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য একটি নামাজি জাতি চাই, নামাজি সরকার চাই, নামাজি পুলিশ প্রশাসন চাই। আমার দেশের থানাগুলির মধ্যে একটা করে মসজিদ আছে, মডেল মসজিদ। জোরে বলেন আছে কিনা? এই মসজিদগুলিতে থানা মসজিদের ইমাম কারা? একজন আলেমকে ইমাম নিয়োগ দেওয়া হয়। আগামী বাংলাদেশের থানা মসজিদের ইমাম হবেন যিনি থানার ওসি হবেন তিনি। পুলিশের চাকরি দেওয়া হবে, পুলিশকে আগে জিজ্ঞেস করা হবে তুমি কোরআন পড়তে জানো কিনা। কোরআন বিশুদ্ধ করে পড়া জানলেই তার পুলিশের চাকরি দেওয়া হবে, অন্য গুণ দেখে। কথা বলেন ঠিক না ভাইয়ের আমার? যে ব্যক্তি কোরআন পড়া জানবে, 5 ওয়াক্ত নামাজের ইমামতি জানবে, তাকেই তো এই বেছে বেছে এই সমস্ত বিভাগে চাকরি দেওয়া হবে। সুতরাং জনতার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী যদি নামাজি বাহিনী হয়ে যায়, আপনার আমাকে বলেন পুলিশের দ্বারা জনগণকে নির্যাতিত হবে, নিপীড়িত হবে? এরা জনগণের খাদে, এখন জনগণের সেবক এই কথাটা মুখে আছে, বরং এর এখন জনগণের শাসক হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য মক্কাতুল মুকাররমায় 13টি বছর চেষ্টা করলেন। মক্কায় কোরআন প্রতিষ্ঠা হয় নাই, আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'আদ। একটু আস্তে কথা বলতে ভাই, আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, নামাজ যেমন তোমার উপরে ফরজ, এই পৃথিবীতে আমার আইন প্রতিষ্ঠা করা এটাও তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রত্যেক জায়গাতে বেছে বেছে যেখানে কোরআনের আইন চালু করা সম্ভব, আইন চালু করতে হবে, সেই জায়গাতে আইনগুলি চালু করতে হবে। ফারাদা ইয়াফরিদু মানে হলো ফরজ করা। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'আদ। আল্লাহ বলছেন যে বিধান তোমার উপরে দেয়া হলো, কোরআন কেবলমাত্র নামাজের জন্য আসে নাই, কেবল হজ যাকাত রোজার জন্য আসে নাই, শুধুমাত্র কোরআন এই 5-6টি বিষয়ের জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশটা কেমন করে চলবে সেজন্য রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 500 আয়াত কোরআনের মধ্যে আছে, যেটা বিধি বিধান সম্বলিত, কিভাবে সরকার চলবে, এমপি চলবে, মন্ত্রী চলবে, সেক্রেটারিয়েট চলবে, পার্লামেন্ট চলবে, আইন আদালত চলবে, সবটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোন রাষ্ট্রে চোর ধরা পড়ে, ইসলাম বলে তার শাস্তি হলো হাত কাটা। জোরে কোন কি কাটা? কিন্তু বাংলাদেশে চোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে বাইতুল মুকাররমে তো, আমি তো বাইতুল মুকাররমে এনলিস্টেড মুফাসসির। এই সরকার, বিগত সরকার এসে আমার এই পদ বাতিল করেছিল, আল্লাহর রহমতে আবার সেই পদ আমাকে ফেরত দেওয়া হয়েছে। এখন আমাকে ডাইকা ডাইকা আবার ওয়াজ করায়। মুয়াজ্জিন ঘোষণা দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। জুতাচোর হতে সাবধান। আমি বললাম মুয়াজ্জিন এটা কি তোমার চাকরির অংশ? কয় না এটা আমার চাকরি, এটা আমার। আমি বললাম এটা কি একামতের অংশ নামাজের? কয় না এটা হলো আমার চাকরির অংশ। না বললে তো জুতা চুরি হবে জন্মের মধ্যে, আমার চাকরি নট হয়ে যাবে। তাইলে মসজিদ পর্যন্ত চোর ঢুকে গেছে। এই মসজিদগুলিকে, আর মসজিদে কারা জুতা চুরি করে? ওরা তো সব
5,000 টাকার জুতা, 300 টাকার জুতা চুরি করে মায়ের খায়, ধরা খায়, কিল খায়। আমার দেশে ছোট চোর ধরা পড়লে কিলায়, মারে, পিটায়, আর বড় চোরগুলি অতীতে যত ধরা পড়ছে সবগুলিকে ফুলের মালা দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম যদি এসে যায়, চোরের হাত কাটা আইন যদি চালু হয়ে যায়, যদি ধরা পড়ে একটি মন্ত্রী চোর, সে রাষ্ট্রের কোটি টাকা চুরি করছে, ওপেন ফিল্ডে তার হাত কেটে দেওয়া হবে। একটা মন্ত্রীর হাত কাটলে, একটা এমপির হাত কাটলে, সচিবের হাত কাটলে 100 বছরের মধ্যে কোনো মন্ত্রী আর চুরি করার সাহস পাবে না।